আল্লাহর হাবিব বলেন, মান ইতাকাফা ফাকাদ ইতাকাফা যুনুব, যে থেমে গেল। ইতিকাফ করা মানে থেমে যাওয়া, অবস্থান করা, আল্লাহর ঘরে থেকে যাওয়া আর ঘরে বাড়িতে না যাওয়া। যে ব্যক্তি আল্লাহর ঘরে ইতিকাফ করলো মানে সে থেমে গেল। ফাকাদ ইতাকাফা যুনুব, সে জীবনের সমস্ত গুনাহ থেকেই থেমে গেল। সুবহানাল্লাহ। যেহেতু সে সমাজে যায় না, যেহেতু বাসায় যায় না, টিভি দেখারও সুযোগ হয় না, মিথ্যা কথা বলারও চান্স হয় না, বাজার ব্যবসা ধোকা ফাঁকি দেওয়ারও কোনো সুযোগ নাই, লেনদেন সে করে না, দোকানে সে বসে না, সে সমস্ত গুনাহ থেকে ব্রেকে থেকে গেল, সে সমস্ত গুনাহ থেকে থেমে গেল। আল্লাহ তাআলা ইতিকাফের কারণে সমস্ত গুনাহ থেকে তাকে থামিয়ে দিল। আর আল্লাহর হাবিব বলেন, ইতিকাফ তো আমি দিয়েছি একমাত্র শবে কদর ধরার জন্য, সুতরাং ৮০ বছর ৮.৫ বছরের ইবাদতের সওয়াব যে সে পাইল, এটাতে আর সন্দেহ থাকলো না। জোরে গো সুবহান। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم فيه ليلة خير من 1000 شهر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खुदाया न कर मोहताज किसी का ज़माने में नहीं है किसी का कमी तेरे ख़ज़ाने में. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही. सल्लो जागना है जाग लो अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा कब्र की साया तले. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही. सल्लो আমার যদি পাকা থাকতো উড়ে যেতাম মদিনায় নবীজির পায়ের ধুলা নিয়া মাখায় দিতাম আমার গায়ে. বলাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله محبت شد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله درفشانی نے طریقت روکو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ خود نہ جو راہ پر آؤ رو کے ہادی بن گئے کیا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا لا الہ الا اللہ لا الہ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে অত্যন্ত আদর করে মায়া করে পছন্দ করে মহব্বত করে হায়াতের মধ্যে বারাকা দিয়েছেন হাঁটি হাঁটি পা পা করে রমজানের শেষ দশকে পৌঁছার প্রান্তে আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আজকে ইতিকাফে যারা বসবেন শবে কদর ধরার জন্য যারা আল্লাহর ঘরে বসবেন মেহমানরা ওনারা আসরের পরেই 10 দিনের জন্য বিদায় নিয়ে আল্লাহর ঘরে চলে আসবেন সুবহানাল্লাহ ওনারা আজকে বেলা ডোবার আগেই আল্লাহর ঘরে ঢুকতে হবে বেলা ডোবার সাথে সাথেই শবে কদরের এরিয়াতে আমরা ঢুকে যাব জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদর নসিব করুক জোরে কোন আমিন শবে কদর বাসাবাড়ির থেকেও পাওয়া যায় শবে কদর কাজকাম অফিস আদালত চালিয়েও পাওয়া যায় তবে শবে কদর এতেকাফওয়ালা যে শবে কদর পায় তার মধ্যে কোনো সন্দেহ নেই সুবহানাল্লাহ এই 10 দিনের রাত হোক আর দিনে হোক সকালে হোক আর সন্ধ্যায় হোক ঘুমে হোক আর সজাকে হোক শবে কদর যেদিক দিয়ে যায় এই 10 দিনের ভিতরে শবে কদর যদি খোদায় দেয় তাহলে এতেকাফের মুসল্লিরা অবশ্যই পাবে কথা কোন ঠিক কিনা এবং এতেকাফ দেয়াই হয়েছে এতেকাফের সিস্টেম চালুই করা হয়েছে শবে কদর ধরার জন্য যেরকম সুবহানাল্লাহ মানুষ যখন কাউকে টার্গেট করে যে আমি অমুক করে ধরবো বা মাছ ধরার টার্গেট করে মাছ ধরবো মাছের উজ্জা ধরবো তো কুচ নিয়া ওই পয়েন্ট মতো যায় বৈশা থাকে যে যখন নতুন জোয়ার আসে অথবা নতুন বৃষ্টির নদীতে যখন ঢল আসে তখন হাওরের মাছ আসে ডিমওয়ালা মাছগুলো আসে খালের পানিতে উজায় তখন পল নিয়া অথবা কুচ নিয়া বিভিন্ন মাছ শিকারীরা উঁত পেতে পড়ে থাকে এখানে ঠাড়া পড়তেছে বিজলি চমকাইতেছে ঘুর ঘুর করে দিন ডাকতেছে আকাশ ওয়েদার খুব খারাপ করতেছে কাল বৈশাখী হচ্ছে কোনো দিকে তোয়াক্কা নাই তোয়াক্কা হলো ওই যে মাছটা সে ধরবে আমাদের হাওর অঞ্চলে এটা হয় এই যে বৈশাখের মধ্যে প্রথম দিয়ে যখন বৃষ্টি হয় তখন হাওরের মাছগুলো ডিমের জ্বালায় এসে শুকনার মধ্যে উইসা যায় দিনে যখন ঢাক মারে আকাশে আর হালকা হালকা বৃষ্টি পড়ে তখন বোয়াল মাছ ডিমওয়ালা মাছ কাইলা মাছ বিভিন্ন ধরনের মাছ বিশেষ করে গণ্যা মাছ এবং বোয়াল মাছগুলো শুকনার মধ্যে উঠে যায় আর এগুলোকে ধরার জন্য ওই যে প্রথম বছরের মৌসুমের প্রথম বৃষ্টিতে যখন ঠাডা বিজলি পড়ে ঠাডা বিজলিকে তোয়াক্কা না করে মরে যাব প্রয়োজনে টাকার লোভ আর মাছের লোভ এটি মানুষ ছাড়তে পারে না কতক্ষণ ঠিক কিনা তো আল্লাহ তাআলার
শবে কদর ধরার জন্য একদল মানুষ আল্লাহর ঘরে বাঁচি আর মরি, আপনজন খুশি থাক আর বেজার থাক, ফ্যামিলি ছাড়ছি, চিরদিনের জন্য তো ছাড়তে হবে ফ্যামিলি, 10 দিনের জন্য ছাড়লাম, তোমরা ভালো থেকো, তোমাদের চিন্তা তোমরা করো, আমার চিন্তা আমি নিয়ে আল্লাহর ঘরে চলে গেলাম। সুবহানাল্লাহ। এইভাবে এসে যখন আল্লাহর বান্দারা শবে কদর পাওয়ার জন্যে আল্লাহর ঘরে এসে বসে, আল্লাহু আকবার, এই মহল্লার কেউ যদি শবে কদর নাও পায়, ওই এতেকাফওয়ালাকে আল্লাহ শবে কদর অবশ্যই দেবেন। এরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় হিজরত করার পর, রোজাই তো ফরজ হয়েছে মদিনা যাওয়ার পরে, মক্কায় কোনো রোজা ফরজ হয় নাই। মক্কার লাস্ট পর্যায়ে এসে নামাজ ফরজ হয়েছিল মেয়েরাজে। মেয়েরাজ হয়েছে 11তম নবুয়তের বছর, নবী হওয়ার 11তম বছর এসে মেয়েরাজ হয়েছে। ওই মেয়েরাজের মধ্যে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিয়েছেন। তো নামাজটাই তো মক্কার শেষ দিক দিয়ে হয়েছে। রোজা, হজ, যাকাত এগুলো মক্কা থাকতে ছিল না, এগুলো মদিনা আসার পর ফরজ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনে আসার 18 মাস পরে, মানে 1.5 বছর পরে রমজানের রোজা ফরজ হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয় হিজরতের 18 মাস পর, এবং এই আয়াতের মাধ্যমেই রোজাকে উম্মতের জন্য ফরজ করা হয়। তো রোজাই ছিল না, এতেকাফ কোত্থেকে ছিল? এই জন্য এতেকাফ মদিনায় শুরু হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ছিলেন মদিনায়। কয় বছর? 10 বছরে এতেকাফ করেছেন। 1 বছর শুধু বদর যুদ্ধে চলে গিয়েছিলেন। বদর হলো মদিনার থেকে 70 কিলোমিটার দূর, অনেক দূরে। সেখানে যুদ্ধে যাওয়ার জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বছরের এতেকাফে ডিস্টার্ব হয়। পরের বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন এতেকাফ করছেন, মানে আগের এতেকাফটারে কাজা করছেন। সুবহানাল্লাহ। অথচ এতেকাফ এরকমভাবে কোনো কাজা জিনিস না, এটা কোনো ফরজ না, ওয়াজিব না, কিন্তু সুন্নত হইলেও এতেকাফের এত গুরুত্ব যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর এসে যুদ্ধের জন্য 1 বছর এতেকাফ করতে পারেন নাই, পরের বছর ডবল 10 দিনের জায়গায় তিনি 20 দিনে এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 দিনের এতেকাফে, কয় দিনের? 1 দিনের এতেকাফে জাহান্নাম 3 হকবা দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। কয় হকবা? 1 দিনের এতেকাফে জাহান্নাম 3 হকবা দূরে চলে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হকবা কাকে বলে? কয় 1 হকবার দূরত্ব আসমান থেকে জমিনের দূরত্ব। যেরকম সুবহানাল্লাহ। আমাদের এই জমিন থেকে আকাশের দূরত্ব কয়শো বছর রাস্তা? 500 বছরের রাস্তা। 1 দিনের এতেকাফে 3 হুকবা দূরে চলে যাবে জাহান্নাম। তাহলে 3 পাঁচা কত? 1500 বছর। 1 দিনের এতেকাফে জাহান্নাম 1500 বছর দূরে চলে যাবে। এরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান ইতাকাফা ফাকাদ ইতাকাফা যুনুব, যে থেমে গেল। এতেকাফ করা মানে থেমে যাওয়া, অবস্থান করা, আল্লাহর ঘরে থেকে যাওয়া আর ঘরে বাড়িতে না যাওয়া। যে ব্যক্তি আল্লাহর ঘরে এতেকাফ করলো, মানে সে থেমে গেল। ফাকাদ ইতাকাফা যুনুব, সে জীবনের সমস্ত গুনাহ থেকেই থেমে গেল। সুবহানাল্লাহ। যেহেতু সে সমাজে যায় না, যেহেতু বাসায় যায় না, টিভি দেখারও সুযোগ হয় না, মিথ্যা কথা বলারও চান্স হয় না, বাজার ব্যবসা ধোকা ফাঁকি দেওয়ারও কোনো সুযোগ নাই, লেনদেন সে করে না, দোকানে সে বসে না, সে সমস্ত গুনাহ থেকে ব্রেকে থেকে গেল, সে সমস্ত গুনাহ থেকে থেমে গেল। আল্লাহ তাআলা এতেকাফের কারণে সমস্ত গুনাহ থেকে তাকে থামিয়ে দিল। আর আল্লাহর হাবিব বলেন, এতেকাফ তো আমি দিয়েছি একমাত্র শবে কদর ধরার জন্য, সুতরাং 80 বছর 80.5 বছরের ইবাদতের সওয়াব যে সে পাইল, এটাতে আর সন্দেহ থাকলো না। জোরে সওয়াব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর হাবিব বলেন, শবে কদর, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম, 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শবে কদরকে এত মর্যাদা দিয়েছেন। হাদিস শরীফে আছে, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, এই 4 জন। কয়জন? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এরা হলো বাপ আর বেটা, বাপ বেটা। ইয়াহইয়া আলাইহিস সালাম হলো ছেলে, জাকারিয়া আলাইহিস সালাম হলো কি? বাবা। জাকারিয়া আলাইহিস সালাম হলো বাইতুল মুকাদ্দাসের ইমাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম
হজরতে আহিয়া আলাইসাল্লাম, হজরতে হাসকিল আলাইসাল্লাম, হজরতে শম্বিল আলাইসাল্লাম। কয়জন? 4 জন নবী। ইয়াহিয়া জাকারিয়ার নাম শুনছেন, হাসকিল আর শাম্বিলের নাম কোরআন শরীফে নেই, হাদিস শরীফে আছে। আল্লাহর হাবিব বলেন হজরতে ইয়াহিয়া আলাইসাল্লাম, হজরতে জাকারিয়া আলাইসাল্লাম, হজরতে হাসকিল আলাইসাল্লাম, হজরতে শম্বিল আলাইসাল্লাম, এই 4 জন আল্লাহর নবী সমাজ থেকে আলাদা হয়ে জঙ্গলে চলে গিয়েছিলেন। কোথায় চলে গিয়েছিলেন? জঙ্গলে চলে গিয়েছিলেন। সেখানে যে তারা এতেকাফে বসেছিলেন, মোরাকাবায় বসেছিলেন, পাহাড়ের গুহার মধ্যে বসে তারা মোরাকাবা করেছিলেন। 1 দিন 2 দিন নয়, টানা 80 বছর। কয় বছর? 80 বছর তারা হায়াত থেকে আলাদা করে ফেলেছিলেন। হায়াতে জিন্দিগির থেকে 80 বছর আলাদা করে তারা পাহাড়ের গুহায় চলে গিয়েছিলেন। এই 80 বছর তারা ফ্যামিলির খোঁজখবর লন নাই, ফ্যামিলির সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না। ফ্যামিলির জন্য তারা হাট বাজার করার জন্য ব্যাগ নিয়ে বাজারে যায় নাই। ফ্যামিলির জমি বাড়ি গবাদি পশুর খোঁজখবর তারা লয় নাই। তারা 80 বছর পর্যন্ত তারা মোরাকাবায় ছিল, মুজাহাদায় ছিল, নিবৃত পল্লীতে পাহাড়ের গুহায় বসে আল্লাহর জিকির করত। আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য তারা 80 বছর কাটিয়ে দিয়েছিল। এই ঘটনা জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে শোনাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে আঙ্গুল কামড়াইতে শুরু করলেন, নখ কামড়াইতে শুরু করলেন। আঙ্গুল কামড়ায় কখন মানুষ? কোনো বিষয় নিয়ে টেনশন করলে তখন আঙ্গুল নখ কামড়ায়। নখ কামড়ায় কখন? যখন দেখে যে আগামী রবিবার আমার মামলার হাজিরার তারিখ, আল্লাহ জানে বেল কাইটা দেয় কিনা, খোদাই জানে জামিন হয় কিনা, নাকি এখান থেকে আমাকে অ্যারেস্ট করে, আমার নামে তো মামলা আছে, এই আছে। অথবা যে কোনো টেনশনময় জিনিস সামনে থাকলে হঠাৎ ওই বিষয়টা মনে পড়লে যেরকম মানুষ নীরবে বৈশা আঙ্গুল কামড়াইতে থাকে আর দুশ্চিন্তা করতে থাকে, আল্লাহর হাবিব সেম আঙ্গুল কামড়াইতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল তুই কি সংবাদ দিলে? তোর সংবাদটা শোনা মাত্র আমার বন্ধু মুখটা মলিন হয়ে গেল এবং আঙ্গুল কামড়াইতে শুরু করলো। অসম্ভব কথা, আমার বন্ধুর মুখ অন্ধকার মানে জগৎটা অন্ধকারের, আমি মেনে নিতে পারবো না। যেরকম আল্লাহু আকবার। জলদি যাও, তুমি কি সংবাদ দিছো বলো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের 4 জন নবী 80 বছর পর্যন্ত ফ্যামিলির থেকে আলাদা হয়ে পাহাড়ে দিন অতিবাহিত করেছিল, রাত কাটিয়েছিল। এ 80 বছর মোরাকাবায় ছিল, শুধু নিজের পুঁজি জমা করার জন্য ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন হয়েছিল। হাট বাজার করতো না, জমি বাড়ির খবর নিত না, গবাদি পশুর খোঁজ খবর নিত না, জঙ্গলে থাকতো, গাছের পাতা লাতা খেয়ে জীবন ধারণ করত। আল্লাহর বিশেষ সান্নিধ্য অর্জন করার জন্যই তারা সেখানে মোরাকাবায় মুজাহাদায় কাটিয়েছিল। এই 4 জন আবেদের কথা আপনার বন্ধুকে শোনানোর সাথে সাথে তার চেহারা মলিন হয়ে যায়। আমি তো বাস্তব ঘটনা শুনাইছি, এর জন্য তো আমি কোনো দায়ী নই। আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাম আমার বন্ধুর কাছে সূরা কদর নিয়ে যা, যে আমার বন্ধুকে আমার সালাম বল আর বল, ওগো রহমাতুল্লিল আলামিন, টেনশনের কোনো কারণ নাই। আপনার উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাতের বরাদ্দ আমি আল্লাহ রেখেছি। একটা রাত যদি ইবাদত করার সুযোগ পায়, তাহলে 80 বছর নয়, 83 বছর 6 মাস 10 দিনের ইবাদতের সওয়াব তার নামে আমল নামায় লেখা হবে। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়া এই সূরা কদর নাযিল করে আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিয়েছিলেন, আমার দোস্ত, ওরা তো 80 বছর মোরাকাবা করে, 80 বছর মুজাহাদা করে, 80 বছর নিবৃত পল্লীতে বসে থেকে জিকির আজকার করে আমার সান্নিধ্য অর্জন করেছে। আর আপনার উম্মত 80 বছর লাগবে না, যদি 80 বছর বাঁচে তাহলে এই রাতটা আমি 80 বার দিব তাকে। সুবহানাল্লাহ। প্রতি বছর এক একটা রাত তার জন্য বরাদ্দ রাখছি। এক রাত্রের ইবাদতেই 1000 মাস থেকে উত্তম। 1000 মাসে 83 বছর 6 মাস 10 দিন হয়। যেরকম সুবহানাল্লাহ। এক রাত্রের ইবাদত 80 ওভারটেক করে 83 বছর 6 মাসের ইবাদত আপনার উম্মত কেনে দিবে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তারপরে আমার বন্ধু, আপনার মুখে আমি হাসি দেখতে চাই। আল্লাহর হাবিব আস্তে করে আঙ্গুলটা মুখ থেকে সরায়া মুস্কি হাসি দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমার বন্ধু, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি কোরআন, অবতীর্ণ করেছি কোরআন লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেননি লাইলাতুল কদর কাকে বলে? আপনি চিনেননি লাইলাতুল কদরের মর্যাদা? রসুলকে আমি জানি না, আমি চিনি না। আল্লাহ নিজেই বলে দেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন রজনী, এক রজনীর ইবাদত এটা 1000 মাসের ইবাদতের চেয়েও দামি। যেরকম সুবহান, 12 মাসে 1 বছর হয়, 1000 মাসে আল্লাহু আকবার 12 দিয়ে ভাগ দেন, দেখবেন 83 বছর 6 মাস হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। এটা হলো এক তাফসীর। আরেক তাফসীরের মধ্যে লেখে বনি ইসরাইলের একদল মুজাহিদ, এরা পণ করেছিল, এরা প্রতিশ্রুতবদ্ধ হয়েছিল এবং তারা জীবনে পণ করেছিল সাধন করবে। কি সাধন? তারা শত্রুর মোকাবেলা করবে। এই জন্য টানা 80 বছর পর্যন্ত অস্ত্র অর্পণ করে নাই। সারা জীবন ভর তারা শত্রু মোকাবেলা করেছে, বেঈমানদেরকে হত্যা করেছে, ইমানের পক্ষে অস্ত্র ধরেছে। কোন কোন তাফসীরে কিতাবে লেখে ওই মুজাহিদরা, বনি ইসরায়েলের ওই জেহাদকারীরা যারা কাফেরদের বিরুদ্ধে 80 বছর পর্যন্ত টানা জেহাদ করেছিল, এক টানা 80 বছর জেহাদ করার কারণে ওদের ঘটনা যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে শোনাইলেন, আল্লাহর হাবিব কাঁদতে শুরু করলেন, আল্লাহ আমার উম্মত বাঁচবেই না 80 বছর, আমার উম্মতের হায়াতে হলো 60-70 বছরের ভিতরে, আর তারা 80 বছর ইবাদত করে, 80 বছর মুরাকাবা করে, 80 বছর শত্রুর মোকাবেলা যুদ্ধ করে, অথচ আমার উম্মত তো বাঁচবেই না 80 বছর। আমি নিজেই তো বলেছি আমার উম্মতি মা বাইনা 70 ওয়া 60। রসুল বলেন আমার উম্মতি, আমার উম্মতের অধিকাংশ উম্মতের ওমর হবে, হায়াত হবে মা বাইনা 70 ওয়া 60, 70 এবং 60-এর মাঝে। নবী বলেন আমার অধিকাংশ উম্মত 60-70-এর ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। আল্লাহর হাবিব বলেন আমার অধিকাংশ উম্মতে 60-70-এর ভিতরে তার হায়াত ফুরিয়ে যাবে। নবী নিজেই বেঁচেছেন 63 বছর, হযরতে আবু বকর পাইছেন 63 বছর, হযরত ওমরও পেয়েছেন 63 বছর, হযরত উসমান পাইছেন আরো কম, হযরতে আলী শহীদ হয়েছেন, উনি পাইছেন আরো কম। অধিকাংশ সাহাবায়ে কেরামে 60-এর নিচেই ইন্তেকাল করেছেন, 60-70-এর ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত হায়াতেই পাবে 60-70 বছর, অথচ বনি ইসরায়েলের উম্মতেরা 80 বছর মোরাকাবায় কাটায়, 80 বছর জেহাদে কাটায়। হায় আমার উম্মতের তো হায়াত কম, আমার উম্মত বুঝি বিরাট নিয়ামত থেকে বঞ্চিত হলো। এই নিয়ে নবী যখন আফসোস করতেছিলেন, কাঁদতেছিলেন, তখন আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই সূরা কদর নাজিল করেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য দুইটা এই সূরার শানে নজুল, এই সূরার নাজিল হওয়ার, অবতরণ হওয়ার কারণে এই দুনোটা ঘটনাই বলা হয়েছে এই সূরার শানে নজুল, মানে অবতরণের কারণ সম্পর্কে এই দুইটা ঘটনা বলা হয়েছে, যেখানে আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেছেন আমার বন্ধু 80 বছর মোরাকাবা করুক আর ইবাদত করুক, 80 বছর অস্ত্র অর্পণ না করে টানা জেহাদ করুক, এরা 80 বছরে যা কামাই করবে আপনার উম্মত এক রাত্রে তা কামাই করবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাতটা কোনটা? এই রাতকে বলা হয় লাইলাতুল কদর। ওগো আল্লাহর হাবিব, লাইলাতুল কদর কবে হবে? নবী বললেন সারা বছরেই লাইলাতুল, যে কোনো মাসেই হতে পারে, সারা বছরের যে কোনো রাত্রি লাইলাতুল কদর হতে পারে, তবে রমজান মাসের সম্ভাবনা বেশি, রমজানের মধ্যে আখিরি 10 দিনের মধ্যে সম্ভাবনা খুবই বেশি। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর বছরের যে কোনো রাত্রি হতে পারে, তবে রমজান মাসে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তার মধ্যে আখিরি 10 দিনের মধ্যে সম্ভাবনা খুবই বেশি। আখিরি 10 দিনের মধ্যে বেজোর রজনীগুলোর মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। যেরকম সুবহান। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি গুনিয়াতুত তালিবিনে লেখেন শবে কদর যে কবে যায় এটা তো টের পাওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন।
শবে কদর হাওয়াটা গায়ে লাগলে বুঝতে পারি যে আজকে শবে কদর হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আমি জীবনে শবে কদর ধরার জন্য সারা রমজান ভর এতেকাফ করছি। এক বছর জীবনে একবার আমি রমজানের বাহিরে শবে কদর পাইছিলাম, আর বেশিরভাগ আমি শবে কদর রমজানের শেষ দশকের 26 তারিখ দিবাগত রাত্রেই পাইছি, যেরকম সুবহানাল্লাহ। এটি হলো যারা শবে কদর পাইছে, যাদের গায়ে শবে কদর হাওয়া লাগছে, এবং এই হাওয়া মাপার যন্ত্র আল্লাহ যাদেরকে দান করেছিলেন ওদের কথা। এটা কোনো হাদিস না, কোরআন না, আল্লাহর ওলির কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শবে কদর ধরার জন্য 30 দিন ব্যাপী ইতিকাফ করেছি, 10 দিন নয়। যদি আগের দশকে চলে যায় অথবা এর আগের দশকে চলে যায়, আমি মাহরুম হব, এই জন্য আমি টানা 30 দিনে ইতিকাফ করতাম। 30 দিনে ইতিকাফ করার মতো বাইতুল্লাহ শরীফে অনেক আছে, মদিনা শরীফে অনেক আছে। 30 দিনের ইতিকাফ করার জন্য আমার জানা মতো আমার রিলেটিভ অনেক আছে, যারা 1 তারিখ যায় ইতিকাফে বসছে, একদম 30 তারিখ পর্যন্ত ওরা আছে। এরকমও আছে, হেরেম শরীফের মধ্যে আছে। আল্লাহু আকবার। এই জন্য যারা 30 দিনের ইতিকাফ করে ওরা শবে কদর নিশ্চিত পায়। আখেরে 10 দিন ওয়ালাও আল্লাহর ওলিদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওরাও নিশ্চিত পায়। আল্লাহর হাবিব বলেন শবে কদর রমজান মাসে হওয়ার সম্ভাবনা বেশি, আখিরি 10 দিনের সম্ভাবনা খুবই বেশি, বেজুর রজনীগুলোতে সম্ভাবনা অত্যন্ত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই জন্য শবে কদর ধরার জন্যই ইতিকাফের ব্যবস্থা আল্লাহর হাবিব করেছেন। কারণ শবে কদরটা যে মহল্লার মুসল্লিরা যে মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়ে, প্রথম শবে কদরটা ওই মহল্লার মসজিদের মধ্যেই বারাকাটা নাজিল হয়, যেরকম সুবহানাল্লাহ। এখানে যিনি বসবেন ওনার মাধ্যমে পুরা এলাকাবাসীকে শবে কদরের বরকতটা বন্টন করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম শবে কদরের বারাকা ওই ব্যক্তি পাবে যিনি ওই মহল্লার মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকবে। এই জন্য ইতিকাফ আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত বরকতময় জিনিস হলো ইতিকাফ। আমাদের আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়েছে তো ইতিকাফে, আমাদের ঘরে ইতিকাফে বসবে তো ইনশাআল্লাহ। আমার কাছে একজন আল্লাহর বান্দা আগেই বলে রাখছিল, হুজুর আমি ইতিকাফে বসবো, এই জন্য আমি আর বলতে চাই না, উনি টাইম মতো ইনশাআল্লাহ বসে যাবে। এছাড়াও যারা আছেন, যদি সম্ভব হয় নফল ইতিকাফের জন্য 3 দিনের জন্য হোক বা 10 দিনের, সারাদিন অফিস আদালত করব, কিন্তু ইনশাআল্লাহ ইফতারটা করে যায় নামাজটা নিয়ে যে মসজিদে আসবো, আরেকবার ফজর পরে যাব, রাতটা মসজিদে কাটাবো, বেজোর রাতগুলো বিশেষ করে মসজিদে কাটাবো। অনেক আছে আমাদের মাদ্রাসা মসজিদে ইতিকাফ আলহামদুলিল্লাহ অনেকেই বসে। কিছু লোক এমনও আছে আমাদের মাদ্রাসা মসজিদে যারা এই দিনের বেলা অফিস আদালত ঠিকই করে, দোকান ব্যবসা করে, এই যে ইফতারের টাইমে যায় মসজিদে ঢুকে, তারা বিপরে আর যায় না। আমাদের আবার ওই তাহাজ্জুদের টাইমে আবার আরেকটা কিয়ামুল লাইল হিসাবে আরেকটা খতম হয় আমাদের মাদ্রাসায়। তা ওই 10 দিনেরটা খতম হয়, ওইটাতে আবার ডেলি 3 পারা করে পড়ে, মাশাআল্লাহ। ওরা ওইটাতেও শরিক হয়, আবার নর্মাল খতম তো পড়ছেই, ওই নামাজটাও পাওয়া যায়, শবে কদরের জন্য এক্সট্রা কিছু তাহাজ্জুদ জিকির আজকার এগুলো পেয়ে যায়। এই জন্য নফলে ইতিকাফে অনেকে শরিক হতে পারে। আমাদের হাজী ওহিদুল ইসলাম সাহেব অনেক সময় এটা করতেন, আমাদের আগের সাবেক সেক্রেটারি ছিলেন। উনি ওই যে ইতিকাফে যেই বসতো 2-1 2-4 জন, ওরা তো বসতোই, উনি রাত্রেবেলা আসতেন, আইসে যে আর যাইতেন না, উনি একবারে ফজরের পরে ওনার অফিসিয়াল কাজ কামের জন্য যাইতেন রাত্রে। আমি অনেক বছর ওনাকে দেখছি এইভাবে ইতিকাফ করতেন। এই জন্য আমাদের মধ্যেও যাদের সম্ভব, আল্লাহর মহব্বত আছে, হায়াতে জিন্দিগি কয়দিনের ভাই, আজকেও ফজরের নামাজের টাইমে আমার মহল্লায় একজন প্রবীণ মানুষ, উনি মারা গেছেন। তো ওনার স্বামীও মারা গেছেন 1 বছর আগে, ওনার স্ত্রী 1 বছর পরে মারা গেলেন। তো ওনার স্বামী শফিউল্লাহ চৌধুরী সাহেব, আমি একদিন জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব উলনে কবে আসছেন? হুজুর 68 সনে উলন আসছি। পরে কেমন ছিল উলন? 6টা বাড়ি ছিল গোটা উলনের মধ্যে। কয়টা বাড়ি? ওটা উলনের মধ্যে মাত্র 6টা বাড়ি ছিল। সন্ধ্যার পরে শিয়ালে ডাকতো, খালি কি ডাকতো? শিয়ালে ডাকতো। কফিকেত আর মোলাকেত ছিল হাতিঝিলের কিনারে, এইগুলো এই এলাকার মানুষ এগুলো কফিকেত করে আর মিষ্টি কুমড়া করতো, এগুলো বিক্রি করতো। তখন এসে জায়গা কিনে এখানে 68 সনে ছিল, আসছিলাম। আজকে 68 সনে এসে 2000 পূর্ণ করে 2025 সালে আজকে রমজান মাসের 20 তারিখ ফজরের পরে ওনার জানাজা হয়েছে, আমরা জানাজা পড়ছি। রমজান মাসের মৃত্যু শাহাদতের মৃত্যু, যেরকম সুবহানাল্লাহ। যারা রমজান মাসে মারা যাবে তাদের কবর আযাব, প্রাথমিক আযাব যেটা কবরের আযাব, এটা মাপ, এটা রমজানের বরকতে। এমনি হাসরের ময়দানে হিসাব নিকাশ তো আছে, ওটা তো থাকবেই, কিন্তু কবরে আযাব মাপ। এই যে ঘুম দিবে
এক গুমে ময়দানে হাসর উঠবে, যেরকম সুবহানাল্লাহ। এখানে আর কোনো বিচার আচার হবে না। আল্লাহ তাআলা রমজানের উসিলায় মাফ করে দেবেন। এক তো রমজান পাইছে, আর একটা আবার জুমার রাত পাইছে, যেরকম সুবহানাল্লাহ। জুমার রাত পাইছে, আবার রমজান পাইছে, আল্লাহ তাআলা তার ভাগ্যে দিয়েছে। দোস্ত, এই জন্য কে কতদিন বাঁচবো জানা তো নেই, এই জন্য চেষ্টা করা। এতেকাফে যারা ভাগ্যবান ওনারা এতেকাফে তো বসবে নেই, আমরাও চেষ্টা করা রাতের বেশি সময় যেন আল্লাহর ঘর মসজিদে কাটায় দেওয়া যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? দোস্ত, শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন আখিরি 10 দিনে দিবেন। এখন প্রশ্ন হলো, হুজুর শবে কদর আল্লাহ লুকায় রাখছে কেন? আল্লাহু আকবার, তিনি বললেন না কেন? আল্লাহও বললেন না, আল্লাহ বললেন না, নবী তো বলতে পারতেন। নবী তো উম্মতের জন্য বলে দিতে পারতেন যে আমি তোদের জন্য শবে কদর এনেছি এবং শবে কদরের ডেট দিয়ে গেলাম, প্রতি বছর অমুক তারিখে শবে কদর হবে। তাহলে রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দিয়া সব পৃথিবীর কর্মকাণ্ড স্থবির করে সব মসজিদে ঢুকে যেত। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ তাআলা করলেন না কেন? তো মুফাসসিরিনে কেরাম বলেন, এটার মধ্যে আল্লাহ তাআলার বিশাল রহস্য আছে। রহস্য হলো এই, দামি জিনিসকে তো আল্লাহ তাআলা গোপনে রাখেন। দামি জিনিস ওপেনে থাকে না, দামি জিনিস কি থাকে? গোপনেই থাকে। শবে কদর দামি জিনিস, এই জন্য আল্লাহ গোপনে রেখে দিয়েছেন। তার অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হলো, শবে কদর যদি আল্লাহ তাআলা বলতেন যে এত তারিখ, আর তাহলে সমস্ত মানুষ শুধু ওই দিনের অপেক্ষায় সময় কাটাইতো, আর বলতো এক রাত্রেই ইনশাল্লাহ 80 বছর কামাই করে আরো 3 বছর বোনাস লইয়া আমল নামা কর বইরে থুয়ে দিমু, আল্লাহ বাসা রাখলে আরেকবার আগামী বছর আবার মসজিদে যাবো। এর আগে মসজিদের নাম লমু না, কি লেগা? যে কামাই বোনাস সহ গোলায় ভরে তুইছি 80 বছর চলবো ইনশাআল্লাহ। 80 বছরের কামাই যদি এক রাত্রে করা যায়, তাহলে পাতলা পাতলা এবাদত করবে মানুষ, আস্তে করে এবাদত থেকে মানুষ সরে যাবে, আর বলবে যে কামাইটা গত রাত্রে করছি 10 বছর বইয়া খাওয়ান যাবো ইনশাআল্লাহ। বুঝেন না? ঘুষের টাকা যখন বান্ডেল কামাই করে, পরে কি কয়? পরের কাজ কামাইয়ের আগ্রহ থাকে না, কয় কি? একদিনে যা কামাই করছি 5 কোটি টাকা কামাই করছি আল্লাহ দিলে, নিজে তো খামুই, জিফু তো 10 বছর বইয়া খাইতে পারবো। এই জন্য কাম কাজ ছেড়ে দিছি, এখন আর অত কাজ কাম ভাল লাগে না, এখন আল্লাহর ঘরে ঘরেই সময় খাটাই। আছে কিনা এরকম কিছু পাবলিক? এক রাত্রের কামাই 5 কোটি। ও দোস্ত, আল্লাহ যদি শবে কদর নির্দিষ্ট করে বলে দিতেন, তো ওই নির্দিষ্ট করে আমরা মসজিদে আইসা যখন কামাইটা করতাম, একটা রাত ওগোমা থেকে পরের দিন শোনা যেত গল্প, এই বেটা তুই কয় রাকাত পড়ছিস? আমি 250 রাকাত পড়ছি। আমি বেটা 300 রাকাত। আমি তো 1 মিনিটও ঘুমাই নাই, আমি তো টানা সজাগ ছিলাম। 83 বছর কামাই করে পরে বাসায় গেছি, এর আগে বাসায় যাই নাই বেটা। কথাবার্তা সাবধানে কবি, আমার সিনস গত রাত্রে সজাগ ছিলাম, এমনি কলার নাড়ায় কথা কইব, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কয় এটা আমি গোপন রাখছি। সুবহানাল্লাহ। যারা পাইছে ওরাও জানবে না, যারা পায় নাই ওরাও বুঝবে না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, শবে কদর ছিল আজকে রাত্রে, একটা মানুষ ইমার্জেন্সি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিল, অথবা সে ক্রাইম করার কারণে কি ছিল, জেলখানায় ছিল, শবে কদরে সে মসজিদে আসতে পারে নাই, তার কি অবস্থা হবে? এই একটা বছর ওরে তো কেউ শান্তি দিবে না, দূরু কপাল পুরা। শবে কদরে তুই জেলে, শবে কদরে তুই হাসপাতালে, এমন রাত্রেও হাসপাতালে থাকে, খোদায় তোরে দেখতে পারে না 2 চোখে, এই জন্য তোরে জেলে পাঠাইছে, না তো মেডিকেলে পাঠাইছে। শবে কদরে মানুষ মেডিকেল থেকে আজকে না শবে কদর গেল, তাহলে ওই সমস্ত মানুষগুলো একদম মন খারাপ করে একবারে গম্ভীর হয়ে যেত, বলতো আহারে আহারে হতবাগা, আহারে দুর্বাগা, এত একটা রাত গেল, আমি ছিলাম জেলে, আমি ছিলাম হাসপাতালে, আমি ছিলাম অমুক জায়গায়, নিজেকে কপাল পোড়া বঞ্চিত মনে করত। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতের জন্য তো কি করেন নাই, শাস্তিকে ওপেন করেন নাই। আগে বনি ইসরায়েলের যুগে জেনা করে যদি চক পার হইতো, জেনা করে এই মহল্লা থেকে ওই মহল্লা যাইতেছে, আকাশ থেকে ঠাডা পড়তো, সে সেখানে মারা যাইত। পাপ করে কবিরা গুনাহ করে কেউ গোট থেকে বের হতে পারে না, আসমান থেকে ওর উপরে ঠাডা পড়তো। আল্লাহর হাবিব তার উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ বিচার যা করবেন হাসরের ময়দানে, আমার উম্মতকে দুনিয়ার মধ্যে অপমান অপদস্থ করিয়েন না। আল্লাহর হাবিব মঞ্জুর করাইছেন, এই জন্য আল্লাহ তাআলা গোপন রাখেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা যদি শবে কদর গোপন ওপেন করতেন, তাহলে একদল শবে কদরে ইবাদত করে গ্যাফেটি দেখাইতো, ওরা অহংকারে চলে আসতো, ইবাদত নষ্ট হয়ে যেত। আরেক দল শবে কদর থেকে মাহরুম হয়ে তারা অসহত্ব প্রকাশ করে বলতো, আফসোস আমি কপাল পোড়া, আল্লাহ আমাকে দেখতে পারে না, না হলে এই রাত্রে কি আমাকে মেডিকেলে যেতে হয়, এই রাত্রে কি আমি জেলখানা থাকতে হয়, এই রাত্রে কি রুগীর জন্য আমাকে দৌড়াদৌড়ি করতে হয়,
আমি কপাল পোড়া, আমি পারলাম না। এই জন্য আল্লাহ তাআলা শবে কদরকে গোপন রাখছেন, ওপেন করেন নাই। এরপরেও সাহাবায়ে কেরাম হাদিসে পাওয়া যায় 1 বছর নবীজিকে পিরাপিরি করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সারা জীবনেই শবে কদর গোপনে থাকবে। একটি বছর আপনার সাহাবী হিসাবে আমরা আপনার কাছে দরখাস্ত, 1 বছরের জন্য শবে কদরটা শুধু ওপেন করে দেন, আমাদেরকে বলে দেন যে অমুক রাত্রে শবে কদর হবে, 1টা বছরের জন্য। আপনি কি ইচ্ছে করলে এই ডেটটা আল্লাহ তাআলা থেকে আনতে পারেন না? নবীকে পারিত, তাহলে 1 বছরের জন্য আনেন। তখন আল্লাহর দরবারে নবীজি দরখাস্ত করেছিলেন, তখন 1 বছরের জন্য শবে কদর ওপেন হয়েছিল। যেদিন বলবেন মসজিদে নববীতে এসে মিম্বরে এসে রসুল যখন বলবেন, এই বলার টাইমে মসজিদে যখন আল্লাহর হাবিব ঢুকবেন, ঢুকার টাইমে দরজার মাঝে দেখলেন 2 সাহাবী জুতা নিয়ে ঝগড়া লাগছে। কি নিয়ে ঝগড়া লাগছে? জুতা নিয়ে। মানে এশার নামাজের টাইমে একজনের জুতা আর একজনের জুতার সাথে বদল হয়ে গেছে। জুতাকে আরবিতে হেজা বলা হয়, বদল হয়ে গেছে। কথা বুঝছেননি? এশার টাইমে অন্ধকারের মাঝে এশার নামাজ পড়ে যখন তারা কি করছে, মসজিদে গেছে তারা বিপরে, যাওয়ার টাইমে একই ধরনের জুতা, একটা একটু পুরাতন, একটা একটু নতুন, কিন্তু কোয়ালিটি একই। ওইটা আমার মনে করে আমি নিয়ে গেছি, আমারটা ওই মনে করে ওই নিয়ে গেছে। এটা ফজরের টাইমে ধরা পড়ছে। ওই যার জুতা বদল হয়েছে ফুরানওয়ালাডি গেইটে এসে দাঁড়াইছে, দেখি জুতা যেই বদলায় এনেছে আসবে তো, আইলে ধর্ম। পরে হে জুতার জন্য এসে গেইটে দাঁড়াইছে। ওই সাহাবিও জুতা নিয়ে ঢুকছে, ঢুকার টাইমে কয়, আমার জুতা চুরি করলে কেন? কয় ভাই চুরি করে নাই, ভুলে মনে হয় বদল হয়ে গেছে, দেখো না একই কালারে তো, এই জন্য মনে হয় বদল হয়ে গেছে। এই জুতা নিয়ে ঝগড়া হচ্ছিল। ইতিমধ্যেই শবে কদরের ডেট বলার জন্য আল্লাহর হাবিব মসজিদে নববীতে ঢুকছিলেন। তখন এদের ঝগড়া মীমাংসা করতে গিয়া শবে কদরের ডেট নবীজির দিমাগ থেকে আল্লাহ ডিলিট করে দিলেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মিম্বরে বসে বললেন, সাহাবায়ে কেরাম উৎসুক জনতা, শবে কদর আজকে পামু, 1টা বছর যদি ইবাদত করতে পারি ইনশাআল্লাহ বাম্পার 83 বছরের কামাই হয়ে যাবে। নবীজি 1 বছরের জন্য শুধু ডিটেলস ডেটটা আল্লাহ থেকে আদায় করেছেন। আজকে এখন তিনি বলবেন, এই মুহূর্তে বলবেন। আল্লাহর হাবিব ওখানে বিচার শেষ করে, সালিশ শেষ করে মিম্বরে এসে বলতে শুরু করলেন, শবে কদর বলবো। কয় তারিখ যেন বলছিল, কয় তারিখ যেন আর মন নেই, আর বলতে পারলেন না, মনেই ছিল না। তখন আল্লাহর হাবিব বলেছিলেন, ঝগড়া করিও না, বিবাদ করিও না, বিবাদে বহু রহমত জমিন থেকে আকাশে উঠায় নেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। ঝগড়া করিও না, বিবাদ করিও না, ঝগড়ার দ্বারা, বিবাদের দ্বারা খোদার জমিনের বহু রহমত আল্লাহ আকাশে উঠায় নেয়। তার মধ্যে আজকেও একটা উঠাইলো। শবে কদরের ঠিকানাটা আমি আনছিলাম, আমি লেখেও রাখি নাই, আমি তো লেখাও জানি না, দেমাগে রেখেছিলাম যে আজকে তোমাদেরকে বলবো, কিন্তু ঢোকার টাইমে তোমাদের ঝগড়া মীমাংসা করতে গিয়া আল্লাহ তাআলা এই নিয়ামতটা আমার স্মৃতির থেকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব আর বলেন নাই, গোপনে রয়ে গেল, গোপনে রয়ে গেল। আসলে এটাই বাস্তবতা, দামি জিনিস গোপনেই থাকে, দামি জিনিস স্বর্ণ গয়না গোপনে থাকে, আপনার অর্থকড়ি গোপনেই থাকে, দেশের এই রাসায়নিক অস্ত্র গোপনেই থাকে, পারমাণবিক বোমা ইরান মাটির 3 কিলোমিটার নিচে, মাটির 3 কিলোমিটার নিচে ওখানে কি বানাইছে? ক্যান্টনমেন্ট বানাইছে, ওখানে পারমাণবিক বোমা বানাইছে। আমেরিকার মতো, ইসরায়েলের মতো এই পরাশক্তিওয়ালারাও অত্যাধুনিক আণবিক যন্ত্র দ্বারা এখনো খুঁজে পাইতেছে না যে ইরানে কোন জায়গায় তাদের আণবিক যন্ত্রগুলো লুকায় রাখছে, বোমাগুলো। যেরকম সুবহানাল্লাহ। বুঝা গেল কি দামি জিনিস এইভাবেই কি রাখে মানুষ, গোপনে রাখে। শবে কদরও দামি। 1 রাত্রের ইবাদত আপনাকে 83 বছর 6 মাসের ইবাদত এনে দিবে। এটা কি আল্লাহ ওপেন করবে? আল্লাহ এই জন্য গোপনেই রেখে দিয়েছেন। এই জন্য আজকের থেকে ইনশাআল্লাহ, আজকে রাত্রেই বেলা ডোবার পরেই 21 শুরু হবে ইনশাআল্লাহ। আমার তো অভ্যাস আলহামদুলিল্লাহ, সারা রমজানে ঘুমানোর অভ্যাস আমার কম, একদম সেহেরি খায়া ফজর পড়া এরপরে ঘুমাই, কোরআন তেলাওয়াত হইতে থাকে। আমি একা না, আমার বাচ্চাদেরকে নিয়ে সুন্দর করে গোল হয়ে বসি। আমার ওয়াইফও কোরআনের হাফেজ, তার বাচ্চাগুলো হাফেজ। আমরা একসাথে বালিশ লইয়া সার কিনারে বসি, আমরা প্রতিযোগিতা দিই। আজকে আমরা বাফে মায়ে হুতে সব মিলে আমরা তো 5 জন, 5 জনে ইনশাআল্লাহ এক বসা 1 খতম দিয়ালাম। একজনের বাগে 6 পারা করে 5 6 30। দেখি খতম দিয়ার পরে তাহলে আম্মু কি খাওয়াইবা? পরে কয় হের মায়ে কয় বিরিয়ানি পাকায় খাওয়ামো যদি আজকে একটা খতম দিতে পারে। মানে এটা তো একটা উৎসাহের মাঝে কাজটা করতে হয়। বাস 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে খতম শেষ, ওর আম্মা যায় বিরিয়ানি বসাইছে, বিরিয়ানির অপেক্ষায়। তাহলে আমরা তোমার আম্মু বিরিয়ানি পাকাইতে পাকাইতে লো, আমরা দেখি 20 রাকাত করে আমরা ইনশাল্লাহ নফল তাহাজ্জুদ পড়ে ফেলাই। এইভাবেই তো শিখাইতে হয় বাচ্চাদেরকে, এইভাবে লুবে লুবেই দিন শিখাইতে হয় মহতারাম হাজিরিন। এই জন্য আজকের থেকে নিয়ত করব যে বেজুর রাত যেগুলো আছে ইনশাল্লাহ ঘুমাবো না।
পারবো তো ইনশাল্লাহ, চেষ্টা করলে পারবো তো ইনশাল্লাহ। যদি ঘুমিয়েও যাই অন্তত অতিরিক্ত কিছু আবাদত যেন ইনশাআল্লাহ এই রাতগুলোকে 10 রাকাত 20 রাকাত 8 রাকাত অতিরিক্ত কিছু আবাদত যেন ওই বেজুর রাত্রগুলোতে বিশেষ করে হয়। আখেরি 10 দিন প্রতিদিনই হতে পারে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে যেরকম আমিন। আল্লাহ চাহে তো এই 26 তারিখ দিবাগত রজনীতে আরেকটা শুক্রবার পাবো না, আরেক শুক্রবারের আগেই খতম হয়ে যাবে, আল্লাহর কোরআনের খতম হয়ে যাবে। আজকে 21-এর তারাবি হবে, আজকে 24 পারার তেলাওয়াত হবে। কয় তারার হবে? গত রাত্রে 23 পারার 13 সূরা ইয়াসিন দিয়া ওমা লি আলা আবুদুল্লাযী ফাতারানি থেকে শুরু হয়েছে, 23 পারা কালকে শেষ হয়েছে, আজকে 24 পারার তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। এরপরে আর কয় পারা থাকবে? 24, 25, 26, 27, 28, 29, 30, 7 দিন আছে। কদিন আছে? 7 দিন আছে। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর কোরআন আনুষ্ঠানিকভাবে খতম হয়ে যাবে যেরকম আলহামদুলিল্লাহ।